আসসালামু আলাইকুম। মতিচুর ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। দিস চ্যানেল ইজ অল থিংস স্টাইলিং। আজ আমি দেখাবো কিভাবে রক ড্রেস তৈরি করা হয়। প্রথমে আমি জাপানি সিল্ক কাপড় নিয়েছি। প্রথমে যে গলা এটা থাকবে টিকবে আর কি, আর এই পরের গলাটা এটা আমি কাটবো। কাটার পরে ছোট যে অংশ দেখা যাচ্ছে এটা টিকবে। আর হাতা আগের যে ডিজাইনটা দেখেছেন না কেটে ডিজাইন করেছি, আর এই লেসটা দিয়ে দিব। সিলভার কালার আর কালো কালারের যে কম্বিনেশনে লেজ আছে দিয়ে দিব। আর এখানে যে হাতার যে কোনাটা কাপড় দেখতে পাচ্ছেন, এই কোনা কস কাপড়টা আমি হাতায় দিয়ে দিব, ডিজাইন করব। আর এই শেপের যে কাপড়টা দেখা যাচ্ছে এটা আমি গলার নিচের অংশে দিয়ে দিব। এটাকে ঝালর বলে। প্রথমে আমি ঝালরের চারপাশে সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে এটা কুচি দিব। ঝালর উপরের যে অংশ সেটা দুটা থাকবে, আর হাইলাইট করার জন্য এক সাইডে একটা ডিজাইন থাকবে। তারপরে আমি কুচি দিয়ে দিলাম মাপ মতো। অবশ্যই গলার সাথে এটা একবারে আমি অ্যাটাচ করে লাগিয়ে দিব। তারপর গলার উপরের যে পাইপিং সেলাইটা সেটা দিয়ে দিব। তাহলে সুতার যে অংশটা ফিরফিরি সেটা দেখা যাবে না। আমি গলার দুই পাশেই, সামনে এবং পিছনে দুই পাশে আমি তিনটা তিনটা করে 6টা টিকেন দিয়ে দিব, কুচি না দিয়ে। আর কাঁধে দুই পাশে দুটা টিকেন দিয়ে দিব। মোট 8টা টিকেন হবে। তো টিকেনের আমি ডাবল সেলাই দিচ্ছি যেন খুলে না যায়। যদি একটা সেলাই থাকে তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে। আমি পরপর কয়েকটা সিল্ক কাপড় দেখালাম, সিল্ক কাপড়ের কাজ দেখালাম। এর অর্থ এই যে আমি সিল্ক কাপড় অনেকগুলো কিনেছি। আর আমি নিজে ডিজাইন তৈরি করি বলেই আমি সিল্ক কাপড় দিয়ে এতগুলো ড্রেস তৈরি করতে পারলাম। যদি এটা টেইলার্সে বা কোথাও দেওয়া হতো দর্জিকে, তাহলে কিন্তু এতগুলো ড্রেস হতো না। পরপর যে 3টা টিকেন দিয়ে দিলাম, সেই 3টা টিকেনেই কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমি 1 ইঞ্চি পরপর সামনে এবং পিছনে দুটাতে টিকেন দিয়েছি, আর দুই কাঁধে দুটা টিকেন দিয়েছি। আমার টিকেন দেওয়া হয়ে গেছে। আমি যে হাতার যে কাপড়টা দেখালাম, এটা এই যে ক্রসভাবে শর্ট হাতার উপরে পড়বে, এরকম ক্রসভাবে থাকবে হাতার ডিজাইনটা। আর আজকে আমি দেখাবো কিভাবে লুকানো সেলাই করা হয়, ওভারলক ছাড়াই কিভাবে লুকানো সেলাই করা হয়। এর আগে দেখাইছিলাম যে কিভাবে সুই দিয়ে ওভারলক করা হয়, আর আজকে দেখাবো মেশিনে কিভাবে ওভারলক করা হয়। প্রথমে আমি কাপড়টা সিধা করে, এই যে দেখতে পাচ্ছেন, অল্প একটু কাপড় ধরে, খুব সামান্য কাপড় ধরে সেলাই করে নিলাম। তারপর কাপড় উল্টিয়ে ভিতরে পড়ে গেল। ভিতরে পড়ে যাওয়াতে তাহলে সুতা কোনো অংশে দেখা যাবে না। এই যে এই অংশটা উল্টা কিন্তু কিন্তু ভিতরে পড়ে গেছে। সুতার যে ফিরফিরি অংশটা সেটা কাটা অংশ সেটা ভিতরে ঢুকে আছে, আর সিধা দিকেও তো যেভাবে স্বাভাবিকভাবে সেলাই থাকে ওই রকমই বোঝা যাচ্ছে। তাহলে কোনো অংশেই সুতাটা দেখা যাচ্ছে না। এটাকে লুকানো সেলাই বলে। তাহলে যদি এই সেলাই দেওয়া হয় তবে খুবই সহজ হয়, সেলাই করার কোনো ভয় থাকে না। ওভারলক মেশিন না থাকলেও কোনো ভয় থাকবে না। আর উপরে যে আমি গলার নিচে যে কুচি অংশ ঝালর, এই ঝালরটা আমি প্রথমে সেলাই করে নিয়েছি গলার সাথে, তারপর আবারও আরেকটা ঝালর দিচ্ছে, নিচে আরেকটা থাকবে। আর এই ঝালরটা অবশ্যই চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে, না হলে মাপ ঠিক মতো পড়বে না। আর এছাড়াও আরেক পাশে আমি ফিতা ব্যবহার করেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার ড্রেসটা হয়ে গেল।
কেমন ক্রস হয়ে আছে হাতার এখানে। যদি উপরে হাইলাইট করার জন্য বোতাম দেওয়া হয়, কিন্তু আমি দেব না। আর এই যে দেখতে পাচ্ছেন যে গলার নিচে যে ঝালরটা আসবে সেখানে 2 পাট ব্যবহার করা হয়েছে, আর এক সাইডে ফিতা ব্যবহার করা হয়েছে, আর নিচে লেস লাগিয়ে দিয়েছি। 2 পাট থাকাতে ড্রেসটার আর ডিজাইন আরও সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে। আর যদি পরে তাহলে ওড়নার কোনো প্রয়োজন হবে না। আর এই এক সাইডে যে ফিতা আছে তাতে ড্রেসটা আরও গর্জিয়াস হয়েছে এবং হাইলাইট হয়েছে। নিচে যে লেজ আছে সেই লেজ থেকে কিছু অংশ আমি এই উপরের অংশে দিয়ে দিয়েছি ডিজাইন করে। আর পিছনে যে দেখতে পাচ্ছেন যে 3টা টিকেন দিয়ে দিলাম কুচি না করে। এরকম সামনেও আছে, তো ঝালরের নিচে পড়েছে ডিজাইনটা। আর কাঁধায় 2টা আছে, 2 কাঁধিতে 2টা আছে শোল্ডারে। তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। আমরা কিন্তু ঘরে বসে সুন্দর সুন্দর রক ড্রেস তৈরি করতে পারি। রক ড্রেস বলেন আর পার্টি ড্রেস বলেন, একই কিন্তু ড্রেস। আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি তানজিলা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।